আমার কাজটি করতে হয়, আমি কাজ করি, আমি কাজ করতেছি, আমার কাজটি করতে হয়, আমার কাজ করার অ্যাবিলিটি আছে, আমার কাজ করার কথা আছে, আমি কাজটি করতে যাচ্ছি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সের বাক্যগুলো যেগুলো ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুবই খুবই দরকার। সো আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সের বাক্যগুলো হাজার হাজার বাক্য তুমি বলতে পারবে। That's why this class is going to be the most important class for you guys who are eager to speak in English, who wants to make your English better than before, and you are who wants to go advanced level in English. So please keep watching my video from beginning to ending and support me. You know, I am very much eager and dedicated to speaking English. If anyone wants to contact with me, you can see my WhatsApp number in my description box, and you can call me or message me. So let's first of all, অ্যাকচুয়ালি এখানে আমরা কিছু বি ভার্বের ব্যবহার শিখবো এবং এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজকে আমরা শিখে নেবো। দেখো, আমি কাজ করতেছি, এটা আমরা পারি সবাই না? তেসি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি আসবে। তাহলে বলতে পারি আমি কাজ করতেছি, কি হবে? সাবজেক্ট এখানে আমি, সো আই দিলাম, এরপর এম দেবো, আই অ্যাম, কারণ আই এর পরে এম বসে, কারণ অক্সিলারি ভার্ব এম, ইজ আর বসে। তাহলে আই এর পরে এম বসে, এরপর ভার্বের সাথে আইএনজি, করতেছি, কাজ করে ইংলিশ কি? ওয়ার্ক। সো আমি ওয়ার্ক দিলাম, তারপর একটা কি দেবো? আইএনজি দিয়ে দেবো, আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। তো দেখো, এটি সবাই আমরা পারি, আমি কাজ করতেছি, বাট সমস্যা এর পরের গুলো থেকে। দেখো, আমার কাজ করতে হয়, এরকম কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, বলতে হয়, চলতে হয়, এই বাক্যগুলো বলার ক্ষেত্রে আমাকে ভার্ব বা বি ভার্বের শেষে একটি টু আনতে হয়। কি আনতে হয়? বি ভার্বের সাথে একটি কি আনতে হয়? টু আনতে হয়। এরপর বেস ফর্ম বসে ভার্বে। ওকে, দেখো, আমার কাজ করতে হয়, তাহলে যেহেতু এখানে করতে হয় কথাটি আছে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব, মানে আই মিন বি ভার্ব প্লাস তার সাথে একটা কি আনতে হবে? টু আনতে হবে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল কি আছে? আমার দিলাম আই, এরপর দিতে হবে বি ভার্ব হিসাবে এম, আই এম, এরপর টু আনলাম, আই এম টু ওয়ার্ক। তাহলে আমার কাজ করতে জিনিসটা কি হবে? আই এম টু ওয়ার্ক। এখন যদি বলে তার কাজ করতে হয়, তাহলে কি হবে? হি ইজ টু ওয়ার্ক। আমি যদি বলি আমার কাজ করতে হয়েছিল, তখন হবে আই ওয়াজ টু ওয়ার্ক। হ্যাঁ, তাদের কাজ করতে হয়, দে আর টু ওয়ার্ক। তাদের বই পড়তে হয়, দে আর টু রিড। তার ঘুমাতে হয়, হি ইজ টু স্লিপ। তোমার ভিডিও দেখতে হয়, ইউ আর টু ওয়াচ মাই ভিডিও। দ্যাটস ইট, দ্যাটস ইট। দেন আমি কাজ করতে সক্ষম, সক্ষম কথাটা থাকলে তখন আমাকে আনতে হবে এই বি ভার্বের শেষে সক্ষম। যখন একটা বাক্যে সক্ষম কথাটা আসবে, তখন তোমাকে আনতে হবে able to। কি আনতে হবে? able to আনতে হবে, able to। এবং এরপর একটি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো, এই বাক্যটা তুমি একটু খেয়াল করো, able to বসালাম, তারপর কি? able to, টুর উপরে কোনো ভার্ব আসলে আমরা জানি কি হয়? সেটা বেস ফর্ম বসে। তাহলে দেখো, আমি কাজ করতে সক্ষম, ফার্স্ট অফ অল আমি ইংলিশ কি দিলাম? আই, এরপর আমাকে একটি বি ভার্ব দিতে হবে, কারণ আমি তোমাকে ওখানে লিখছি, দেখো, ইউজ অফ বি ভার্ব, ইউজ অফ বি ভার্ব। দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজড বি ভার্ব এম, এরপর এম বসে, আই এম এবল টু, এরপর দেবে সক্ষম অর্থে এবল টু, আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে সক্ষম। এবার যদি বলি সে কাজ করতে সক্ষম, তাহলে তোমার সেন্সটা আসবে শুধু এখানে, ইজ হবে, হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক। এবার যদি বলতাম সে কাজ করতে সক্ষম ছিল, হি ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক। সে সে রান্না করতে সক্ষম, তাহলে কি হবে? হি ইজ এবল টু কুক, is able to cook। সে ভিডিও বানাতে সক্ষম, is able to make a video। আমি লিখতে সক্ষম, I'm able to write। So I think that's clear to you. It's very easy to speak in English, but you have to do whatever you want to do, you have to do it carefully. Then you'll able to speak in English, and you have to learn it from your core of your heart. Then you will able to speak in English. Otherwise, it's not possible. Okay? So reminded it. আমার কাজ করতে দেরি আছে, আমার কাজ করতে দেরি আছে কথাটি থাকলেই তোমাকে আনতে হবে, বাবা কেটে গেল হাতটা হয়তো, ইয়েট টু। কি আনতে হবে? ইয়েট টু আনতে হবে। তাহলে আমার কাজ করতে দেরি আছে, তাহলে ইয়েট টু আনবো। তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট আমার দিলাম আই, এবার অক্সিলারি ভার্ব হিসেবে এই যে বি ভার্ব বললাম, এম আসবে, যদি এটা প্রেজেন্টে আছে আম, এরপর দিতে হবে ইয়েট টু, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব প্লাস ইয়েট টু, দেন বাদ বাকি যা আছে। তাহলে আই এম ইট টু ওয়ার্ক, আমার কাজ করতে দেরি আছে। যদি বলি আমার বই পড়তে আমার খেলতে দেরি আছে, তাহলে কি হবে? আই এম ইট টু প্লে। আমার শুন আমার যেতে দেরি আছে, আই এম ইট টু গো, আমার যেতে দেরি আছে। সো হয়ে গেল ইট টুর ব্যবহার।
most important sentence. At the time of speaking, it is needed to know properly the use of yet to. Okay, এটির আরো কতগুলো ব্যবহার আছে, এক ক্লাসে যদি আলোচনা করি, it's quite impossible to do, and gradually I'll give it. Okay, I'll upload it, I'll make this. আমি কাজ করতে যাচ্ছি, আমি কাজ করতে যাচ্ছি, so আমি কাজ করতে যাচ্ছি। দেখো, এই অর্থে হলো কোনো কিছু করার কাছাকাছি যাওয়া। যদি বলি I'm about to মহাখালী, আমি মহাখালীর কাছাকাছি, I'm about to ঢাকা, আমি ঢাকার কাছাকাছি। ঠিক তুমি যখন বাক্যে about to ব্যবহার করবে, that means you are near to something. So দেখো, আমি কাজ করতে যাচ্ছি, তার মানে কাজ করার কাছাকাছি অবস্থানে আছে। That's why you have to use about to. Verb, you're about to. তাহলে আমি I am about to work, আমি কাজ করতে যাচ্ছি। I'm about to go, আমি যাচ্ছি। I'm about to write, আমি I'm about to write, আমি লিখতে যাচ্ছি। ব্যাপারটা এমন, কোনো কিছুর দিকে যাওয়া, মানে কোনো কিছু করার উদ্দেশ্যে যাওয়া, এখনো করি নাই, করব ভাব, এমন অর্থে আমরা about to. I am about to watch, আমি দেখতে যাচ্ছি। ব্যাপারটা এমন। ওকে, আই থিংক ইউর ক্লিয়ার। আমার কাজ করার কথা আছে, আমার কাজ করার কথা আছে। কথা থাকলে তখন হবে likely to। কি হবে? likely to। তাহলে আমি বলতে পারি আমার কাজ করার কথা আছে, আমার ইংলিশে আমি দেবো আই, এরপর বি ভার্ব দিলাম, এরপরে am হয়, এরপর কি দিতে হবে? likely to ব্যবহার দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস likely to, দেন বাকি। তাহলে আমার কাজ করার কথা আছে, দেখো আমার ইংলিশে আমি আই দিলাম, এরপর am দিলাম, কথা আছে বলতে likely to, দেন বাকি আছে কি? কাজ করা ইংলিশ কি? ওয়ার্ক। তাহলে I am likely to work। আমার হাঁটার কথা আছে, I am likely to walk, আমার পড়ার কথা আছে, I am likely to read। ওকে, এবার এখানে সাবজেক্টের জায়গায় তুমি যদি ইয়ে দাও, am এর জায়গায় যদি was দাও, তাহলে আমার কি কথা ছিল? I was likely to work, আমার কাজ কি করার কথা ছিল। হ্যাঁ, তাহলে হয়ে গেল। আমার কাজ করার সম্ভাবনা আছে উঠতে we have to use সম্ভাবনা আছে supposed to। কি? just remind it, supposed to, most important structure in English। প্রচুর ব্যবহার হয় এগুলো, সবগুলোই প্রচুর ব্যবহার হয়। আমার কাজ করার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? সাবজেক্ট আমার আই দিলাম, এরপর অবশ্যই কি? বি ভার্ব am, I am, সম্ভাবনা আছে I am supposed to, দেন কি? কাজ করা work, I am supposed to work, আমার কাজ করার সম্ভাবনা আছে। আমার কাজ করার সম্ভাবনা ছিল I was supposed to work। আমার ভিডিও বানানোর সম্ভাবনা ছিল I was supposed to make video। এখন মজার ব্যাপারটা দেখো, এই বাক্যগুলো দিয়ে কি করে এখন হাজারো বাক্য তৈরি করবে। তুমি এই জায়গায় সাবজেক্টটা চেঞ্জ করে শুধু হি, সি, দে, করি, মরো, হিম, যা ইচ্ছা দাও, দেখো বাক্য হয়ে গেছে। আর এই জায়গায় তুমি দাও না, কি দাও? বাক্য হয়েছে তো। হি তখন am এর জায়গায় দিতে হবে? ইজ দিতে হবে না? হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতে আছে। সাপোজ ধরো এই বাক্যটা আই এম অ্যাবাউট টু ওয়ার্ক, তাহলে আমি আই না দিয়ে আমি হি দেই, তাহলে হি ইজ অ্যাবাউট টু ওয়ার্ক, বাক্য হয় না? তারপর ধরো এখানে আই এম সাপোজ টু ওয়ার্ক না দিয়ে দে দিই, দে আর সাপোজ টু ওয়ার্ক, তাদের কাজ করার কথা আছে। তো তুমি যদি সিকোয়েন্সটা বোঝো, if you understand the sequence, the inner things of English, then it will be very easy for you to speak in English. But that's why you have to watch my video every day. Just keep watching my video, just 30 days, then you'll able to speak in English, I'm sure. So বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। Thanks for watching.